আমার জানা নাই কার যেন মা নাই গো, কার যেন বাবা নাই। এই গভীর রজনীতির ভিতরে মায়ের কথা মনে পড়ছে, বাবার কথা মনে পড়ছে। আরে সিরাজগঞ্জের কাজীপুরের যুবক, এরে দাড়ি পাকনাওয়ালা বাবারা, একটু দেখেন দিলটা নরম হয়নি? মায়ের প্রেমে চোখের পানি বের হয়নি? ও বাজান, একটু আমার আল্লাহরে মহব্বত করে ডাকেন না, বলেন না আল্লাহ। একটু জোরে ডাক দেন না, বলেন না আল্লাহ। আরো জোরে ডাক দেন না, বলেন না আল্লাহ। একটু আল্লাহরে ডাকতে বললেন, আল্লাহ তুমি কি আমার মায়ের কবরটা জান্নাতের বাগান করে দিতে পারো না? আমার ভাইরা রে, সন্তান যখন মায়ের জন্য কাঁদে, আমার আল্লাহ ডাকতে বললেন, দুনিয়ার মানুষ, কোন সন্তান যখন মায়ের জন্য কাঁদে, আমি আল্লাহ ওই সন্তানের কান্না ফিরাইয়া দেই না, আমি আল্লাহ ওই সন্তানের চোখের পানি ফিরাইয়া দেই না। ও বাজান রে, আল্লাহ ডাকতে বললেন, দুনিয়ার মানুষ, ওই সন্তানের চোখের পানি দুনিয়ার জমিনে পড়লে ওই সন্তানের চোখের পানির উসিলায় আমি আল্লাহ মায়ের কবর জান্নাতের বাগান বানাইয়া দেই। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। আর একটু জোরে বলেন না আল্লাহ। বলেন না আল্লাহ তুমি আমার মায়ের কবর জান্নাতের বাগান বানাও। বলো না আল্লাহ তুমি আমার বাবার কবরটা জান্নাতের বাগান বানাও। এরে কাজীপুরের মুসলমান, এইবার আবু শাহমার মা ওমরের কাছে আসিয়া ওমরকে ডাকতে বললেন, স্বামী গো, আপনার আমি হাতে ধরি পায়ে ধরি, এই 10টা আঘাত আপনি আর কইরেন না। ওমর ডাকতে বললেন, রে বিবি রে, তুমি ওই সন্তানের মা, তোমার কি মনে নাই আমিও কিন্তু বাবা, আমিও কিন্তু বাবা, আমার দিলে মায়া আছে রে বিবি, কিন্তু আমি আল্লাহর আইনের বাইরে কোনো কাজ করতে পারবো না। আল্লাহর আইনের বাইরে আমি কোনো অমর কোনো কাজ করি না। ও বিবি তুমি জানো না, জানো না, জানো না আমি আমার সন্তানরে কত ভালোবাসি রে বিবি। আমি তোমারে আবার কলিজাটা খুইলা দেখাইতে পারতাম যদি তুমি বুঝতা প্রত্যেকটা আঘাত আমার কলিজার ভিতরে লাগে। আবার আবু শাহ আমার আঘাত তার শরীরে লাগে না রে বিবি, আমার আবু শাহ আমার প্রত্যেকটা আঘাত আমি ওমরের কলিজায় লাগছে। ও বিবি তারপরেও আল্লাহর আইনের বাইরে আমি ওমর কোনো কাজ করতে পারবো না। এইবার যখন ওমরের সন্তান আবু শাহমার শরীরের ভিতরে মারা হইল, 99টা আঘাত যখন করা হইল, 100 আঘাত পূরণ হইল, সাথে সাথে আবু শাহমা দুনিয়ার মায়া ত্যাগ কইরা পরকালে চইলা গেল। একটু জোরে আওয়াজ দা বলেন না আল্লাহু আকবার। এইবার ওমর দৌড়াইয়া যাইয়া নিজের সন্তানদের বুকের সাথে ধই জড়াইয়া, এইবার ওমর বাবা হিসাবে কান্দে, খলিফাতুল মুসলিমের হিসাবে না। এইবার ওমর বাবা হিসাবে কান্দে। এইবার ওমর নিজের সন্তানদের বুকের সাথে জড়াইয়া, বাজার তোর কি মাও নাই, তোর বাবাও নাই, আজকে কি মায়ের কত স্মরণ পড়লো না? আজকে কি বাবার কত স্মরণ পইরা 2 ফোঁটা চোখের পানি ফালাইতে পারলি না? ও বাজার, যে মায়ের কথা মনে কইরা বাবার কথা মনে পইরা 1 ফোঁটা চোখের পানি ফালাই দিল না। তুমি যেদিন মরিয়া যাইবা তোমার সন্তানও কাঁদবে না, তোমার সন্তানও 1 ফোঁটা চোখের পানি তোমার জন্য ফালাইবে না। ও পর্দার আড়ালের মা, এইবার ওমর তার সন্তানরে জড়াইয়া ধইরা চোখের পানি সাইরা দিয়া কান্দে। ওমর ডাকদা বললেন, বেটা রে, আমার আল্লাহ যদি তোমারে মাফ করে দেয়, আমি ওমরের সাথে দেখা হবে জান্নাতে। একটু জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার এই ঘটনার 10 দিন পরে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের ভিতরে দেখে যে ওমরের সন্তান আল্লাহর নবীর ডান পাশে বসে বসে জান্নাতি ফল খাইতেছে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইবার আল্লাহর নবী ডাকতে বলে, হুযায়ফা তুমি কি এর চিনছো নি? এবার হুযায়ফা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নের ভিতরে দেখতেছি।
আবার হুজাইফা ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, এটা নাম গো বাইস্তার নাগাল দেখা যায়, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এইবার নবীজি ডাকদা বললেন, রে হুজাইফা, এটা তোমাদের ভাতিজা ওমরের সন্তান আবু শাহমা। আমার আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, আমার আল্লাহ গুনাহ মাফ কইরা দিছে, আমার আল্লাহ তার সাথে আমার জান্নাতের ভিতরে সাক্ষাৎ করাইছে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আবু বকর, তুমি জানোনি আমি পয়গম্বরের মা নাই, আমি পয়গম্বরের বাবা নাই, আমি নিজে কোনোদিন আমার বাবার মুখটাও দেখি নাই। আল্লাহ নবী আবু বকরকে জড়াইয়া দইরা কান্দে আর ডাকদা বললেন, আবু বকর, মানুষ কেন এমন নিষ্ঠুর হইতে পারে? নিজে বাবা হইয়া কন্যা সন্তানরে কেমনে হত্যা করলো? আমি আমার বাবা পাই না, আমি আমার মা ঠিক মতে পাই না। এরে আবু বকর, আমি আমার ফাতেমারে কেমন ভালোবাসি, কলিজার চাইতে ভালোবাসি গো। এইবার দাহিয়াতুল কালবি যখন কান্দে, ও বন্ধু, আপনাদের জানা ঘটনা, আল্লাহর নবী হাসান আর হুসাইনকে কোলে নিয়ে বসে আছেন। এমন সময় হযরতে আলী দূর দেশ থেকে সফর করে আসে। এইবার হযরতে আলী হাসান আর হুসাইনকে দেখিয়া এবার হাসান আর হুসাইনকে যখন ডাক দিল, এইবার হাসান আর হুসাইন বাবাকে দেখিয়া দৌড়ে হযরতে আলীর কাছে যায়। ও বাজান, এইবার হযরতে আলী হাসান আর হুসাইনরে চুমা খায়, আর আল্লাহর নবী দৃশ্যটা দেখে গো, আর নবীজি চোখের পানি সাইরা দিয়া কান্দে, নবীজি ঢুকরে ঢুকরে কান্দে। এইবার আলী ডাকদা বললেন, হাসান রে, রে হুসাইন, তোমরা বুঝি তোমার নানারে কষ্ট দিছ? এইবার হাসান আর হুসাইন ডাকদা বললেন, আব্বু গো, না না না, আমরা আমাদের নানারে কষ্ট দেই নাই, আমরা আমার নানারে কষ্ট দেই নাই। এইবার হযরতে আলী পয়গম্বরের কাছে যাইয়া, আল্লাহর নবীর কাছে যাইয়া ডাকদা বললেন, নবী গো, আপনি বলেন না আপনি কেন কান্দেন? এইবার পয়গম্বর হযরতে আলীকে ডাকদা বললেন, রে আলী, কাটা গায়ে আর নুনের ছিটা দিও না। আলী, যখন তুমি তোমার দুইটা সন্তানকে আদর করো, আমার বাবা আব্দুল্লাহর কথা মনে হইয়া গেছে, আমার মা আমেনার কথা মনে হইছে। এরে আলী, আজকে যদি আমার বাবা আব্দুল্লাহ থাকতো, আমি মোহাম্মদ রে বুকে জড়াইয়া ধরতো, আমি এতিম নবীর বুকে জড়াইয়া ধরতো। আলী, আজকে আমার বাবাও নাই। আরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনায়, তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনায়। একটু জোরে আওয়াজ দা বলেন আল্লাহু আকবার। আমি কোন বা পথে মদিনাতে যাই, বলেন না আমার সাথে, আমি কোন বা পথে মদিনাতে যাই। ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। আমি কোন বা পথে মদিনাতে যাই। মদিনাওয়ালা নবীর পক্ষে গান গাইতে ও বাজার কোনো সমস্যা আছে না? একটু জোরে গলা সাইরে দিয়া বলা যাবে না? আমি কোন বা পথে মদিনাতে যাই, বলেন, আমি কোন বা পথে মদিনাতে যাই। ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। আমি কোন বা পথে মদিনাতে যাই। রওজা শরীফ বহু দূরে, লোহিত সাগরের পারে। রওজা শরীফ বহু দূরে, লোহিত সাগরের পারে। উম্মতেরা
সালাম দিলে, উম্মতেরা দরুদ পড়লে, উম্মতেরা সালাম পড়লে দিনের নবী শুনতে পায়। আমি কোন বা পথে, বলেন, আমি কোন বা পথে মদিনাতে যাই, আমি কোন বা পথে মদিনাতে যাই। ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই, আমি কোন বা পথে মদিনাতে যাই। একটু জোরে আওয়াজ দা বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আপনাদের খারাপ লাগতেছে? ওমরের ছেলের ঘটনা শেষ না লিখলে লোকগুলো শোনা থাকে হুজুর, এটা কিন্তু শেষ করে একটু জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। একটা দাম আপনি দিয়ে দিন শেষ করে। আমার ভাইরা, আমি যদি আর 10টা মিনিট কষ্ট দিই, আপনারা নিজে রাজি আছেন তো? এটা শেষ করা নেই হুজুর, আরো 1 ঘন্টা আছেন। বাপুরে, আমরা যাইতে দিবনি পরে? দরজা খুলে থব ইনশাআল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আপনাদের খারাপ লাগতেছে? আমার ভাইরা, রাত্রি যত গভীর হবে, আমার কণ্ঠটা আমার ওস্তাদের মতো আরো ক্লিয়ার হয়ে যায়। জবান খুলে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা, লা ইলাহা। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, এইবার উমর তার সন্তানকে ডাকতে বললেন, বেটা রে, এইবার তুমি সত্য করে বলো তুমি মদ খাইছনি। এইবার সন্তান আবু শাহমা ডাকতে বলে, আব্বু, আপনার কাছে আমি মিথ্যা কথা বলবো না, কারণ দুনিয়ার জমিনে যদি মিথ্যা কথা বলে আমি আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে ঠিকই ধরা খাইয়া যাইব। আব্বু, আমি সত্য কথা বলি গো, আমি ওই ইহুদের বাড়িতে মদ্যপান করেছি। এইবার হযরতে ওমর ডাকতে বললেন, বেটা রে, এইবার তুমি আমার দ্বিতীয় প্রশ্নের জবাব দাও। তুমি বলো না তুমি এই মদ্যপান করিয়া নেশাগ্রস্ত অবস্থায় কোন মহিলার সাথে জেনা করছনি। এইবার আবু শাহমা কথাটা শোনার সাথে সাথে আবু শাহমা চোখের পানি সাইরা দিয়া ঢুকরে ঢুকরে কান্দে। ডাকদা বললেন, আব্বা। ওমর ডাকদা বললেন, বেটা রে, আজকে কিন্তু বাবা ছেলের কোনো সম্পর্ক নাই। আব্বা আব্বা ডাকবা না, বলো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর বলো। ও বাজান রে, এইবার ডাকদা বললেন, খলিফাতুল মুসলিমিন ওগো ওমর, আমি মিথ্যা কথা বলবো না, আমি মদ পান কইরা আমি এক মহিলার সাথে জেনা করেছি। এইবার ওমর আর দেরি করলো না, নিজের সন্তানের কলারটার ভিতরে চাপিয়া ধইরা, আমার ভাইরা রে, এইবার ওমর হাতের ভিতরে চাবুকটা নিয়া, ও বন্ধু, ওমর যখন তার সন্তানকে ঘর থেকে টানে গো, ওমর যখন টেনে টেনে তার সন্তানকে বের করে, এইবার তার সন্তান ডাকদা বললেন, আব্বু, আপনার আমি হাতে ধরি পায়ে ধরি, আপনি ঘরের ভিতরে আমারে টুকরা টুকরা করে ফেলেন, তারপর জনগণের সামনে আপনি আমার বিচার কইরেন না। ওমর ডাকদা বললেন, বেটা রে, আমি আল্লাহর কোরআনের আইনের বাইরে কিছু করতে পারবো না। এইবার ওমর ডাকদা বললেন, বেটা রে, আমার আল্লাহ তামাম দুনিয়ার জমিনের মানুষদের জানাইয়া দিয়েছে, কোন জেনাকারী আর জেনাকারীর বিচার হবে প্রকাশ্যে, মুমিনদের চোখের সামনে বিচার হইবে। ও বাজান রে, এইবার ওমর যখন তার সন্তানের কলারটা ধইরা টানতে টানতে মসজিদে নববীর সামনে নিয়ে যায়, এইবার মসজিদে নববীর লোকেরা, মদিনার লোকেরা বড় আশ্চর্য হইয়া যায়। মদিনার লোকেরা আশ্চর্য হইয়া ওমরের দিকে তাকাইয়া থাকে। আল্লাহু আকবার। আমি আপনি হইলে
কেমনে পোলারে বাঁচান যায় সেই চিন্তায় তাকে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? আজকে যদি ইনসাফ থাকতো, আজকে যদি দেশের ভিতরে ইনসাফ কায়েম হইতো, তাহলে ওই হাদির মতো নিষ্পাপ মানুষকে হত্যা করে ভারতে পালিয়ে যেতে পারতো না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে ইনসাফ নাই। খলিফাতুল মুসলিমিন মদিনার প্রেসিডেন্ট না, অর্ধবিহীন জাহানের প্রেসিডেন্ট তার সন্তানের কলারের ভিতরে ধরে টেনে টেনে মানুষের সামনে বিচার করতে নিয়ে যাইতেছে। আপনি চিন্তা করে দেখেন দৃশ্যটা কেমন, কেমন দৃশ্য। যিনি অর্ধ জাহানের বাদশা, তিনি তার সন্তানের কলারের ভিতরে ধরছে, হাতের ভিতরে চাবুক আইনা টানতে টানতে, যেমন করে কোনো অপরাধীকে, যখন যেরকম ভাবে কোনো অপরাধীকে টেনে টেনে নিয়ে যাওয়া হয়, ওমরের ছেলে আবু শাহমাকে ওমর টেনে টেনে নিয়ে যাইছে। ও মুসলমান, ওমর তোমার আমার মতো এত বেহা বেঙ্গুরা মুসলমান ছিল না। ওমরের ঈমান ছিল এমন মজবুত, ওমর যদি কোনো রাস্তা দিয়ে হেঁটে যাইতো, শয়তান 40 দিন পর্যন্ত ওই রাস্তায় হাঁটতো না। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। কয়দিন? আমি আপনি গেলে শয়তান আগেও থাকে, পিছেও থাকে, মাঝখানেও থাকে। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? একটা উদাহরণ দিই। ধরেন পাশে গান বাজতেছে, এক মনে কবো যে শুনিস না জায়গা, আরেকটা কবো একটু দেখলে কিছু হবে, কিছুই হবো না, যা একটু দেখা। আবার যখন একটু দেখছে, একজনে কেউ বলছে ছাগা তুই দাঁড়িয়ে আছে, মুরব্বী মানুষ, গান শুনতেছস, মসজিদে নামাজও পড়স, মসজিদে ইমাম সাহেব দেখলে কি কবো? আরেক মনে কবো ইমাম সাহেব কি আর এনো আবো? ঠিক না বে ঠিক? আজকে একদিন দেখলে কিছু হবে না, একদিন দেখলে কি হবে না? আমরা গুনাহ করে এই চিন্তা করে যে একদিন করলাম কিছু হবে না, একদিন করলে। আওয়াজ দা বলেন কথা ঠিক না? আমার ভাইরা, এবার ওমর যখন টেনে টেনে নিয়ে যায়, মদিনার সব মানুষরা ওমরের এই দৃশ্য দিকে অস্থির হইয়া গেছে। এইবার ওমর তার সন্তান আবু শাহমাকে মদিনার মসজিদের নববীর সামনে হাজির করছে। 4-5টা হাজার হাজার মানুষ একত্রিত হয়ে গেছে। এইবার ওমর ডাকদা বলে, এই সুধী সমাজ, আপনারা শোনেন, আমি খলিফাতুল মুসলিমিন, আমি ওমরের পক্ষ থেকে আপনাদের জন্য পায়গাম। আমার সন্তান সত্যিই সে অপরাধ করেছে, সে নিজের মুখে স্বীকার করেছে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এইবার ওমর ডাকদা বলে, আল্লাহর কোরআনের আইন 100 চাবুকের আঘাত তার উপর করতে হবে। আমি ওমর এই পায়গাম জারি করে দিলাম। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, রে সিরাজগঞ্জের ভাইরা রে, এইবার ওমর জল্লাদকে ডাকদা বললেন, জল্লাদ রে, তুমি আমার এই সন্তানের উপর 100 বেতের আঘাত করবা, আবু শাহমার উপর 100 বেগার আঘাত করবা। তবে জল্লাদ শুনে নাও, আমার সন্তান বলে তুমি আস্তে আস্তে দিবা, এটা হবে না। দেখছেন নি কথা? দেখছেন? ওমর বলতেছে আমার সন্তান দিকা তুমি এমন করে দিবা। একটা কথা বলি, ধরেন বাবা যদি স্কুলে মাস্টার থাকে, ওই স্কুলে তো তার সন্তান পড়ে, অন্য মাস্টাররা বেকের বাইরে হেরবগুলাইয়া করে কি করে না? আর যদি মার দিতেও হয়, সবগুলা দিছে জোরে জোরে, ওটা বোঝাই যায়। করে কি করে না? হ্যাঁ করে না? করে। কিন্তু এটা তো না, সবাই যে এরকম অপরাধের শাস্তি দিতে হয়েছে, মাস্টারের ছেলেলেও এরকম দিতে হবে। আওয়াজ দা বলেন কথা ঠিক না ঠিক? আমার ভাইরা, ওমর জল্লাদকে ডাকদা বলে, জল্লাদ, আমার সন্তান বলে তুমি যে বিচার আস্তে করবা, মায়ের আস্তে দিবা, এটা না, তোমাকে যত তোমার শরীরের উপর যে শক্তিটা আছে, পূর্ণ শক্তি তুমি 100 বেতের আঘাত তুমি প্রয়োগ করবা। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এবার দেখেন ওমর কেমনে আটকাইয়া দেয় জল্লাদকে। জল্লাদকে ডাক দেবো, জল্লাদকে, তুমি যদি আস্তে বিচার করো, তুমি কিন্তু পয়গম্বরের কাছে কাল কিয়ামতের ময়দানে ধরা খাইয়া যাইবা। আজকে যদি ইনসাফ না করার কারণে, আজকে যদি তুমি আমার ছেলের উপর একটু আরাম করো, কিয়ামতের ময়দানে কিন্তু তোমাকে জাহান্নামে যাইতে হবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জামানের জল্লাদ না ঘুষ খায়, ওই জামানের জল্লাদ, যিনি জল্লাদ হচ্ছে মুমিন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। জল্লাতের ভিতরে আল্লাহর ভয় আছে। জল্লাদকে যখন এই কথা বলল, জল্লাদ এবার বেতটা যখন হাতে নিছে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার
এইবার জল্লাদ ডাকদা বললেন দুনিয়ার মানব, আমি যখন ওমরের সন্তানের দিকে আগাইয়া যাই আমার মনে হয় গো কে যেন আমার পায়ের ভিতরে বেরি পড়াইয়া রাখছে। না না না, আমি আর আমার পাটা তুলে যাইতে পারতেছি না, আজকে হাঁটতে যেন কেমন আমার কষ্ট হইতেছে বাজান রে। এইবার জল্লাদ যখন আবু শাহমার কাছে যায়, ওমর ডাকদা বললেন জল্লাদ রে, এবার আমার সন্তানের উপর 100 দৌড়া মারা, 100 বেতের আঘাত তুমি করা। এইবার হযরত ওমরের আদেশ পাইয়া জল্লাদ যখন আবু শাহমার শরীরের উপর মারতে শুরু করে, আবার সিরাজগঞ্জের ভাইরা, এর গাজীপুরের মুসলমান ও বন্ধু, পার্শ্ববর্তী এলাকা থেকে আগত ভাইরা, ও পর্দার আড়ালে মা বোনেরা, দেখো না দিলটা নরম হয় রে, চোখের পানি পড়ে নে বাজান রে। এইবার আবু শাহমার উপর যখন আঘাত চলতে থাকে, আঘাত করতে করতে আবু শাহমার শরীরের যখন 70টা আঘাত হইয়া যায়, এইবার আবু শাহমা 70টা আঘাত খাইয়া এইবার জমিনের সাথে পড়িয়া, এইবার আবু শাহমা হযরত ওমরকে ডাকতে বলে, আব্বা এইবার আপনি আমার একটু পানি দেন, আমার গলাটা শুকাই গেছে, ও আব্বু গো 1 গ্লাস আপনি আমারে পানি দেন। এইবার মদিনার সাহাবীরা ডাকদা বললেন, ওমর রে তোমার সন্তান রে তুমি পানি দাও। ওমর ডাকদা বললেন, আবু শাহমা রে আমার বেটা, আল্লাহ যদি তোমার অপরাধ মাফ করে, আবার আল্লাহ যদি তোমার মাফ কইরা দেয়, তোমার দুনিয়ার জমিনের পানি খাইতে হবে না। আমার পয়গম্বর, আমার নবী, আমার কামলেওয়ালা রহমাতুল লিল আলামিন জান্নাতের ভিতরে তোমারে পানি পান করাবে। একটু জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। ওমর ডাকদা বললেন, বেটা রে, আমার আল্লাহ যদি তোমার উপর রাজি হইয়া যায়, আমার নবী যদি তোমার উপর রাজি হইয়া যায়, দুনিয়ার পানি খাইয়া তোমার গলা ভিজাইতে হবে না রে বেটা। আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে হাউজে কাউসারের পানি তোমারে পান করাবে। আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। একটু জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। একটু আমার সাথে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। একটু জোরে জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যারা নবীকে ভালোবাসবে, যারা আমার আল্লাহকে ভালোবাসবে, যারা নবীর প্রেমে জীবন দিবে রে যুবক ভাইরা, আমার পয়গম্বর ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাকতে বললেন, নবী গো যারা আপনাকে ভালোবাসবে গো, আমি আল্লাহ তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। জবান করে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব, তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাবো, আল্লাহ তোমার জান্নাতে যাব। একটু জোরে আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এইবার মুসলমান ভাইরা রে, এইবার 70টা আঘাত যখন জল্লাদ আবু শাহমার উপর করলো, আমার বাবাজিরা রে, এইবার আবু শাহমা জমিনের ভিতরে পড়ে গেল পানি পানি করতে করতে গো। এইবার ওমর ডাকদা বললেন, জল্লাদ রে বাকি 30টা আঘাত তুমি তার উপর করো। ও বাজান রে, এইবার জল্লাদ যখন বাকি আঘাত চর্ক করতে শুরু করলো, আঘাত যখন 80টা হইয়া গেল, এইবার মুসলমান ভাইরা রে, এইবার আবু শাহমা এবার তার বাবাকে ডাকতে বললেন, বাবা গো আমার মনে হয় এই জীবনে আর তোমার সাথে দেখা হইবে না, আর তোমাকে দেখা হইবে না। আব্বু আমি তোমারে শেষবারের মতো সালাম জানাইলাম। এইবার ওমর তার সন্তানের সালামটা নিয়া ওমর ডাকতে বললেন, বেটা রে, আমার আল্লাহ যদি তোমারে মাফ করে, আমার বাপ বেটার দেখা হবে আমার আল্লাহর জান্নাতে। একটু জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ।
এইবার যখন 90টা হইয়া গেল, ওমরের বিবি যখন খবরটা পাইল, দেখেন মায়ের দিলের প্রতি সন্তানের কেমন মায়া। আমার বাইরা রে, এইবার আবু শাহমার মা, এইবার মা দৌড়াইয়া দৌড়াইয়া আইসা ওমরের কাছে আইয়া ওমরের পাটা জড়াইয়া ডাকদা বললেন, স্বামী গো, তুমি বাকি 10টা আঘাত আমার সন্তানের উপর কইরো না। স্বামী, আমার সন্তানরে আমি হারাইতে চাই না। ও স্বামী, ওই 10টা আঘাতের বদলে আমি মারে 1000টা আঘাত করো। ও স্বামী, সন্তান যত খারাপ হোক, মা কিন্তু সন্তানরে বাদ দিতে পারে না। ও বাজান, সন্তান যত খারাপ হয়, বিবি সন্তানের কাছ থেকে চলে যায়, মা কিন্তু ছেড়ে দেয় না, বাবা কিন্তু ছেড়ে দেয় না। একটু আওয়াজ দা বলেন, কথা ঠিক না বেঠি? বিদেশেতে কারো যদি সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিলে জানে তাহার মায়। একটু জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আমার জানা নাই কার যেন মা নাই গো, কার যেন বাবা নাই। এই গভীর রজনীতির ভিতরে মায়ের কথা মনে পড়ছে, বাবার কথা মনে পড়ছে। আরে সিরাজগঞ্জের কাজীপুরের যুবক, এরে দাড়ি পাকনাওয়ালা বাবারা, একটু দেখেন দিলটা নরম হয়নি? মায়ের প্রেমে চোখের পানি বের হয়নি? ও বাজান, একটু আমার আল্লাহরে মহাব্বত করে ডাকেন না, বলেন না আল্লাহ। একটু জোরে ডাক দেন না, বলেন না আল্লাহ। আরো জোরে ডাক দেন না, বলেন না আল্লাহ। একটু আল্লাহরে ডাকতে বললেন, আল্লাহ তুমি কি আমার মায়ের কবরটা জান্নাতের বাগান করে দিতে পারো না? আমার ভাইরা রে, সন্তান যখন মায়ের জন্য কাঁদে, আমার আল্লাহ ডাকতে বললেন, দুনিয়ার মানুষ, কোন সন্তান যখন মায়ের জন্য কাঁদে, আমি আল্লাহ ওই সন্তানের কান্না ফিরাইয়া দেই না, আমি আল্লাহ ওই সন্তানের চোখের পানি ফিরাইয়া দেই না। ও বাজান রে, আল্লাহ ডাকতে বললেন, দুনিয়ার মানুষ, ওই সন্তানের চোখের পানি দুনিয়ার জমিনে পড়লে, ওই সন্তানের চোখের পানির উসিলায় আমি আল্লাহ মায়ের কবর জান্নাতের বাগান বানাইয়া দেই। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। আর একটু জোরে বলেন না আল্লাহ। বলেন না আল্লাহ, তুমি আমার মায়ের কবর জান্নাতের বাগান বানাও। বলো না আল্লাহ, তুমি আমার বাবার কবরটা জান্নাতের বাগান বানাও। এরে কাজীপুরের মুসলমান, এইবার আবু শাহমার মা ওমরের কাছে আসিয়া ওমরকে ডাকতে বললেন, স্বামী গো, আপনার আমি হাতে ধরি, পায়ে ধরি, এই 10টা আঘাত আপনি আর কইরেন না। ওমর ডাকতে বললেন, রে বিবি রে, তুমি ওই সন্তানের মা, তোমার কি মনে নাই আমিও কিন্তু বাবা, আমিও কিন্তু বাবা, আমার দিলে মায়া আছে রে বিবি, কিন্তু আমি আল্লাহর আইনের বাইরে কোনো কাজ করতে পারবো না। আল্লাহর আইনের বাইরে আমি কোনো অমর কোনো কাজ করি না। ও বিবি, তুমি জানো না, জানো না, জানো না, আমি আমার সন্তানরে কত ভালোবাসি রে বিবি। আমি তোমারে আবার কলিজাটা খুইলা দেখাইতে পারতাম যদি তুমি বুঝতা, প্রত্যেকটা আঘাত আমার কলিজার ভিতরে লাগে। আমার আবু শাহ আমার আঘাত তার শরীরে লাগে না রে বিবি, আমার আবু শাহ আমার প্রত্যেকটা আঘাত আমি ওমরের কলিজায় লাগছে। ও বিবি, তারপরেও আল্লাহর আইনের বাইরে আমি ওমর কোনো কাজ করতে পারবো না। এইবার যখন ওমরের সন্তান আবু শাহমার শরীরের ভিতরে মারা হইল, 99টা আঘাত যখন করা হইল, 100 আঘাত পূরণ হইল, সাথে সাথে আবু শাহমা দুনিয়ার মায়া ত্যাগ কইরা পরকালে চইলা গেল। একটু জোরে আওয়াজ দা বলেন না আল্লাহু আকবার। এইবার ওমর দৌড়াইয়া যাইয়া নিজের সন্তানদের বুকের সাথে ধই জড়াইয়া, এইবার ওমর বাবা হিসাবে কান্দে, খলিফাতুল মুসলিমের হিসাবে না। এইবার ওমর বাবা হিসাবে কান্দে,
সন্তানরে বুকের সাথে জড়াইয়া, বাজার তোর কি মাও নাই, তোর বাবাও নাই, আজকে কি মায়ের কত স্মরণ পড়লো না? আজকে কি বাবার কত স্মরণ পইরা 2 ফোঁটা চোখের পানি ফালাইতে পারলি না? ও বাজার, যে মায়ের কথা মনে কইরা, বাবার কথা মনে পইরা 1 ফোঁটা চোখের পানি ফালাই দিল না। তুমি যেদিন মরিয়া যাইবা, তোমার সন্তানও কাঁদবে না, তোমার সন্তানও 1 ফোঁটা চোখের পানি তোমার জন্য ফালাইবে না। ও পর্দার আড়ালের মা, এইবার ওমর তার সন্তানরে জড়াইয়া ধইরা চোখের পানি সাইরা দিয়া কান্দে। ওমর ডাকদা বললেন, বেটা রে, আমার আল্লাহ যদি তোমারে মাফ করে দেয়, আমি ওমরের সাথে দেখা হবে জান্নাতে। একটু জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার এই ঘটনার 10 দিন পরে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের ভিতরে দেখে যে ওমরের সন্তান আল্লাহর নবীর ডান পাশে বসে বসে জান্নাতি ফল খাইতেছে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহর নবী ডাকতে বলে, হুযায়ফা, তুমি কি এর চিনছো নি? এবার হুযায়ফা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নের ভিতরে দেখতেছে। এবার হুযায়ফা ডাকতে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমাকে বাইস্তার নাগাল দেখা যায়। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এইবার নবীজি ডাকদা বললেন, রে হুযায়ফা, এটা তোমাদের ভাতিজা ওমরের সন্তান আবু শাহমা। আমার আল্লাহর কাছে এমন ভাবে তওবা করছে, আমার আল্লাহ গুনাহ মাফ কইরা দিছে, আমার আল্লাহ তার সাথে আমার জান্নাতের ভিতরে সাক্ষাৎ করাইছে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ।